ভাইয়া আপনার চাচতো ভাইরা বাড়ি কবে করলো? এই নতুন করেছে কয়দিন আগে। কত করে কইলাম যে কাজ করার সময় আমার ক্ষতি আমার কইলো না। ভাই আল্লাহ তাআলা তো আপনার খুব দেশে, বউ দেশে, গরু ছাগল দেশে, টাকা পয়সা দেশে, তা আপনি বাড়ি কবে করবেন? করবো রে, বাড়ি ঘর দোয়ার করবো। এই টাকা পয়সা গুছাচ্ছি, 4-5 লাখ টাকা আছে, হ্যাঁ আর কিছু টাকা জমায় সামনের বছর করব। ভাইয়া আমি একটা বাড়ি কুত্তা পুষতাম, কুত্তাটা মরে গেছে। আর আমার গার্লফ্রেন্ড শেপালি, ওই যে নোয়াখালী থাকতে যার কথা কইলাম না ওস্তাদ, ওই সেই শেপালি। ও একটা কালো উলা বিলেই পুষতো। আহা কি যত্ন করতো বিলেডারে, আমারও অত যত্ন করতো না। এখন সে কাল 2টোর দিকে রাত্রে আমারে ফোন দিছে আর হাউ মাউ করে কান্না করতে করতে আমারে কচ্ছে যে তার কালো উলা বিলেটা নাকি রাত 2টো ঘটিকার সময় ইন্তেকাল করেছে। ভক্তি দিয়ে কথাগুলো শোনেন, আমার গার্লফ্রেন্ডের মন তো নরম আর কালো বিলের মতো কালো, ওই জন্য সে মনের দুঃখ চাপা রাখতে না পাইরে আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছিল। পরে আমি কলাম কি যে তোর গায়ে তো মেলা কারেন্ট, সেই কারেন্টের শর্ট খেয়ে বিলেটা মরে গেছে, তোর একটু লোডশেডিং থাকা উচিত, ফোন রাখ। এই মাইয়া মানুষের জন্য মানুষ মরে যায় আর বিলেই না মরে পারে কোনদিন। বুঝতে ভালো দিছি না, এর থেকে আপনি কি বুঝলেন? না না ঠিক আছে, এর থেকে আমি বুঝলাম যে তোর গার্লফ্রেন্ডের অনেক কারেন্ট, সেই কারেন্টে শর্ট খেয়ে তোর গার্লফ্রেন্ডের বিলাই মরে গেছে, আর আজকে সকালে তোর কুত্তাটাও মরে গেছে। আরে ভাইয়া আপনি বুঝেন না, আর হেলফারে বুঝাতে চাইছে আপনিও তো কুত্তা বিলের মতন রাস্তাঘাটে যে কোনো সময় মরে যেতে পারে। হাট! আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তাই বলতেছিলাম কি ভাইয়া দুনিয়াত বাঁচি থাকতে একানা সুখ করি যায়। এক্স্যাক্টলি ইওর অনার, আপনি সত্যি কথা কয়েছেন। এরে শতানের বাচ্চা, এরে তুই কিন্তু বেশি কথা কসের, তুই কি থামবি নি? এই তুই উকিল নি রে, হ্যাঁ ইয়ে নেমে তুই ইউরোনার ডাকি এনছুস, তুই বলিস না তুই কিন্তু সকালবেলা পান্তা ভাত খাইছস, মাথায় রাখিস। আপনিও ভুলে যান না যে আমি পাশের রাষ্ট্র নোয়াখালীর থেকে নিজের খরচে পাসপোর্ট করায় ভিসা করায় আপনাদের যশোরে ল্যান্ড করাইছি। এরে তুই আর মতন মিস্ত্রি হাবি নি রে, নোয়াখালী তুন যদি তুই মিস্ত্রি না আনস তো তোর কাম এখন কমপ্লিট করবো কেগা? আই ছাড়া কেউ হারবি নি ক তুই? বেড়া সাবা কম মার, তোর কাম করাল্লা বলি আই আর্জেন্টিনার তোর নেইমারের বাড়ির কাম তুই এ যশোর চলি আইছি। আর তুই যে বড় বড় কথা কস, একটা সম্মানিত ব্যক্তির সামনে যে তুই আর মান সম্মান যে খাইতেছস, তুই কি এটাই ঠিক করছিস কি? হ্যাঁ আর তুই কি আর কি বিমেনে আনছুত? এই কথা কও, সুপ করে খারারে সুত কিনলে তুই আর লোকাল ট্রেনে আনছত, খাড়া খাড়াই নাই আইছি। হ্যাঁ বড় ভাই পাগল বড় কষ্ট কি? আপনি তাহলে ঘটনাটা শুনেন না, নিরপেক্ষ ভাবে বিচার করে দেন। আমি তারে নোয়াখালীতে এয়ারপোর্টে নিয়ে গেছি, যার সময় আমি টাই পরেছি, শার্ট পরেছি, চশমা পরেছি, সাইজে গুজে গেছি। আমারে দেখার পরে ওই যে টিকিট বেচে যে সুন্দরী আপা কিরাস খাইয়েছে, পুরো একদম হাসি মুখে আমার সাথে কথা করছিল আর মুস্কি হাসে জিজ্ঞাসা করলো কি সাহায্য করতে পারি আপনার। আমি কলাম কি এই যে আমার উস্তাদ আর আমি যশোর যাব, বিমানের টিকিট লাগবে। পরে আমার উস্তাদের দিকে একটু তাকাইলো, টাকায় খবিসের মতো চেহারা দেখার পরে আমার কলে টিকিট হবে না জান, আমার টিকিটটা কিন্তু আমি পাতাম, তার জন্য হইল না। পরে লোকাল ট্রেনে করে আমার যশোরে আনতে হয়েছে, তার আমার দোষ। হাই রে সাবা বাস, তুই এমন ভাবে বলতেছস আই তো লজ্জা পাইতে আছি। শতানের বাচ্চা, এরা তুই ভুলি গেছিস নি? আয় আর থুতমার দিকে রেনি টিকিট দেন, এটা আর দোষ কেন? আয় আর আই যদি তোর লগে না থাকতাম তোর কি টিকিট দিত? জীবনেও না। তুই কি ভুলি গেছিস নাকি তোর গার মধ্যে কিন্তু টাইকোট আছিল, কিন্তু হাতের মধ্যে তো বেলসার কুনি আছিল, এটা কি ভুলি গেছিস নাকি তুই? তোর ওই কুনির দিকে রেনি তোর টিকিট দেন। তা আপনি মিস্ত্রি মানুষ, আপনি উস্তাদ মানুষ, আপনার ব্যবসা আর কোনো কি আপনি নকালিতে হাসবেন? সেই জন্য আমি হাতে করে নিয়ে আসিলাম, তা আমার কি দোষ নাকি ভাই? এখন কাজটা দেন আমাকে, খুব ট্যালেন্টফুল মিস্ত্রি আমরা। বাড়ি করতে কিন্তু খুব বেশি খরচ না বড় ভাই, আমার 400 টাকা দেবেন, আমার মিস্ত্রিরা 200 টাকা দেবেন, তাহলেই হয়ে যাবে, আমরা কাজ করে দেবো। এরে শুনি যা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। তুই নিবি 200 আর মিস্ত্রি নিবে 400। আমি 200 টাকা নেবো, তাহলে আপনারা যে আনতে পাসপোর্ট খরচ, ভিসা খরচ হয়েছে নোয়াখালী থেকে যশোর পর্যন্ত আনতে, এই খরচ আপনি ফেলান, এক্ষুনি ফেলান। এরে শতানের বাচ্চা, আর কি এমনি এমনি আনছত তুই? আই না কাম করলে তোর কামগুলো কমপ্লিট হইব নি? এই তোরা থাম, আমার কথা শোন। তোরা যদি জুরা 600 টাকায় কাজ করিস আমার বাড়ি, তাহলে আমার করাইতে কোনো সমস্যা নেই, কারণ এখন বাড়ি করতে গেলে মিস্ত্রি খরচটাই বেশি। যখন তোরা আমার কনসিডার করতেছিস, অল্প টাকায় কাজ করতেছিস, তাহলে আমি তোদেরকে দিয়ে কাজ করাবো। এমন হলে আমার কাজ করাইতে সমস্যা নেই। দেখছিস তুই ভাইয়ের মাথার ভিতরে মেলা বুদ্ধি। ভাইয়া হ্যাঁ। যেহেতু আপনি একটা ডিসিশন নিচ্ছেন বাড়ি করার, মিস্ত্রি হিসেবে মোটামুটি আমরা কিন্তু খারাপ না, খুব ভালো মিস্ত্রি। আমি কিন্তু হেল্পারই এমনি এমনি করি না, এই হেল্পারের পেশার উপরে আমার ভালোবাসা জন্মাই গেছে। তাছাড়া আমি কিন্তু মিস্ত্রি, ওই উস্তাদের চেয়েও ভালো কাজ জানি। আমার উস্তাদ যেরাম ওই যে আর্জেন্টিনায় নেইমারের বাড়ির কাজ ফেলাইতে হয়েছে না, আমিও কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটার ধোনি ভাইয়ের ওই বিল্ডিং গাতা থুয়ে চলে আসি, যে গ্রামে কোনো কাজ থাকলে সেটাই করবো। আমরা কিন্তু যাইতাই মিস্ত্রি না, তো সেই হিসেবে আমাকে একটু অ্যাডভান্স দেওয়া জরুরি, আপনার আমাকে অ্যাডভান্স দিতে হবে।
আমাকে ডেট নেওয়ার জন্য। সাবাস কুত্তার বাচ্চা। বাঘের বাচ্চা কোন? ও সাবাস বাঘের বাচ্চা, আমি তো ভুলেই গেছি বেটা অ্যাডভান্সের কথা। তুই তো ভালো কথা মনে করছো, বুদ্ধিমানের পরিচিতি সত্যি। হ্যাঁ বেটা তুই তো একটা সফল হেল্পার। তোরা কানে মুখে কথা রাখ। তোরা কাজ করলে বল আর কত টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে বল। ওই আমরা যে মানে হেল্পার মিস্ত্রি আর কি, আমাদের আপনি না হলেও 50 টাকা অ্যাডভান্স তো দেবেনি। হেই শতানের বাচ্চা, এই ফোনের করে কামলা আর দেখলেন তোর কি জীবনে উন্নতি হইতো না? হ্যাঁ এ তুই হেল্পারে থাকবি, জীবনে মিস্ত্রি হইতে হেত্তি না। 50 টাকা কেউ অ্যাডভান্স লয় নি রে বেটা। আয় এই 50 টাকা অ্যাডভান্স লনের তুন তোর জুতালে তোর গালো তুই মারালার থালা। আয় আরে মিস্ত্রি সাহেব, আরে রাগ করেন না, অ্যাডভান্স চাইছে ও দিবানে, আমি চিন্তা করে না। আমার মন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, খালি রাগ করো। মন ভালো খুব বাইরে। শোন, আমি ব্যস্ত আছি, মাঠে যাব। তোর ভাবি তো এখন গোসল করতেছে, তোর ভাবির গোসল করা শেষ হলেই আমার কথা কয়ে তোর ভাবির কাছ থেকে 50 টাকা নিয়ে নিস। আর ঘরের ভিতরে না, জানলার পাশে যায়, তারপর টাকা চাবি। ঠিক আমার আছে, কাজ আমি সমস্যা নেই, চলে গেলাম, জান মাঠে আপনি। যাচ্ছি। আচ্ছা হুন নিরু, তুই যে ছোট লোক এটার প্রমাণ তুই নিজেই। বেটা ব্যাক কলার ঘরে ব্যাক কল। আপনার মন কি দিয়ে তৈরি? হ্যাঁ কোন তো? মানুষটা গরিব মানুষ, একটা আশা সুখী ঘর বান্ধার ইচ্ছা করেছে, তারে ঠকানো যায়? এখন যদি বেশি টাকা চাই তাহলে তো বেচারা ঘর করার কথাই ভুলে যাবে, ভয় পায়। এই জন্য আমি বেশি টাকা অ্যাডভান্স চাইনি। আর 50 টাকা কি কম? চিন্তা করে দেখেছেন, আমরা যে স্বর্ণ ছাড়া আমাদের কাছে 2-5 টাকা তাই থাকে না, সেখানে 50 টাকায় তো মিনিমাম সন্ধ্যের সময় 10টা সিগারেট হবে। হুন ভাবি জানালা কোনা নার দিয়ে দিয়ে টিয়া লইয়া আই। আপনার বাড়া চরিত্রে ঝামেলা আছে। নোয়াখালীর থেকে বউ সাইডে দিয়ে এখানে এসে ব্যাচেলার ভাড়া থাকেন, এটা মাথায় রাখবেন। এই এলাকার মান ইজ্জতটা রক্ষা করবেন, উল্টো পাল্টা কোনো দিকে চোখ দেবেন না। আর হেল্পার কিটা আমি না আপনি? তুই তাহলে টুকিটাকি এসব কাজ কিটা করবে? আপনি এনে দাঁড়ান, আমি টাকা নেস্টি যাই। হালা একটা আস্ত বেয়াদব। ওই আদব।